আজকে একটা দেওরের বিবাহ বার্ষিকী ছিল, তাই আমরা দুজন রেডি হয়ে নিয়ে বের হয়ে পড়েছিলাম। এদিকে যেতে যেতে রাস্তায় পূর্ণিমার চাঁদও দেখাচ্ছিলাম। পরিবেশটা খুবই ঠান্ডা ছিল। ধীরে ধীরে করে যাচ্ছিলাম। যাওয়ার সাথে সাথেই কুকুরটা আমাদের ওয়েলকাম জানালো। অবশেষে আমরা আকাশেরদের বাড়ি এসে পৌঁছালাম। এই যে আমার বউ, সে দাঁত কেলাচ্ছে। এই যে হচ্ছে আমার বুন্ডি, সে এখনো সাইজে পারে নাই, তাই ভালো লাগতেছে না। আমরা পরে দেখাবো সাজার পরে। এই যে এদিকে টুকটাক আয়োজন চলছিল, আমরা দুজনে বসেছিলাম। এই যে তাদের কেক, আর এদিকে লোকজনকে টানাটানি করছিল ছবি তোলার জন্য, কেউই আসতে চাইছিল না। সবাইকে ডাকছিল, সবাই আসছিল আবার চলে যাচ্ছিল, একসাথেই কেউ হচ্ছিল না। এদিকে আমার দেওর মশাই পিছনে পিছনে থাকছিল, সে একটু লজ্জা পাচ্ছিল বোধহয় সবার সামনে। যে শুরু হয়ে গেল, সবাই তাদের ওয়েলকাম জানাচ্ছিল, সামনে ছবি তোলা হচ্ছিল। এদিকে আমার বর ভিডিও করছিল, একটু আলো ছিল না, যার কারণে ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হয়েছে। এই পাশে দাঁড়িয়েছিল দৃষ্টির বাবা আর শ্বশুর, দুজনেই দাঁড়িয়ে দেখছিল যে কি করে। তারা বলছিল আমরা তো এরকম কোনোদিন করিনি বিবাহ বার্ষিকী, তাই এই যে শুরু হয়ে গেল, সবাই তাদের ওয়েলকাম জানাচ্ছে। ভালোই। এবার ওরা দুজনে কেক কাটলো। কেক কেটেই আগে তার শ্বশুরকে খাইয়ে দিল। শ্বশুরকে খাওয়ানোর পর তার বরমশাই ফাঁক দিয়ে চলে গেল। বরমশাইয়ের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপর তার বাবাকে খাইয়ে দিয়ে দুজনকেই প্রণাম করলো। আর এই যে শাশুড়ি মা, তাকেও প্রণাম করলো। এই যে অবশেষে বরমশাইয়ের দেখা পেল। এবার বরমশাই খাইয়ে দেবে দৃষ্টিকে। এই যে খাইয়ে দিল। এবার আরো একজনকে ডাকছে খাওয়ানোর জন্য। সবাই না না করছিল, পরে খাবে তাই বলছিল। খাওয়া দাওয়া শেষ করে এই যে এবার আমাকে ডেকে নিয়ে এবার আমাকে বড় করে হা করতে বলছে। আমিও হা করে খেয়ে নিলাম। পরে আবার খাবো, এইটুকুতে আমার পেট ভরেনি, সেই জন্য অল্পই খেয়েছিলাম। এই যে এবার কেক কাটা শেষ, কেক কাটার পর্ব শেষ। যে বৌদিও নেবে না করছিল, তারে বড় করে গালের ভিতর ভরেই দিল অবশেষে কেক। টাটা সবাইকে।